এইমাত্র সংসদে আইএমএফ এর বাধা উড়িয়ে ২৬ জুলাই পে স্কেল গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছে আজকের এই ভিডিওটিতে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব ও কঠোর আপত্তি নস্যাৎ করে দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল গ্যাজেট আগামী ২৬ জুলাই প্রকাশের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই ঐতিহাসিক বার্তা উপস্থাপন করেন। আইএমএফ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দোহাই দিয়ে এখন এই পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরাসরি আত্মসমর্পণ অসমর্থন প্রকাশ করেছিলেন। তবে প্রধানমন্ত্রী দেশের কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ, চলমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বাস্তবতাকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ নতুন পে স্কেল বাস্তবায়নে সুনির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। সংসদ অধিবেশনে বিশেষ পর্বে প্রধানমন্ত্রী পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যকার সাম্প্রতিক শীর্ষ বৈঠকগুলো অভ্যন্তরীণ নানা তথ্য উন্মোচন করেন। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের শেষ বৈঠকে সংস্থাটি বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ঋণ পরিশোধের সক্ষমতা ঠিক রাখার অজুহাতে বিকল্প কিছু প্রস্তাব পেশ করেছিলেন। আইএমএফ এর সেসব প্রস্তাবনার মধ্যে অন্যতম ছিল এখন এই পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর না করে শুধুমাত্র 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য পে স্কেল চালু করা এবং 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এটি আগামী অর্থবছরে পিছিয়ে দেওয়া, অথবা পে স্কেল সম্পূর্ণ মুলতবি রেখে সাময়িকভাবে বিশেষ ভাতা বা রেশন সুবিধা চালু করা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আইএমএফ এর যুক্তি দিয়েছে মূল বেতন না বাড়িয়ে শুধু কিছু সুযোগ সুবিধা ও ভাতা বৃদ্ধি করলে কর্মচারীরা নতুন বেতনের দাবি থেকে বিরত থাকবে। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা হিসেবে নিজস্ব অর্থ উদ্ধারের সুরক্ষা তাদের কিছু নির্দিষ্ট শর্তাবলী থাকে, এটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সচিব কমিটি এবং সরকার যৌথভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে অংশবিশেষ পে স্কেল বাস্তবায়ন বা ভাতা বৃদ্ধির মতো সাময়িক জোরাতারির সমাধান সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সব গ্রেডের কর্মচারীদের বর্তমান মূল্যস্ফীতি কড়াকড়ি থেকে মুক্তি দিতে 1 থেকে 20 গ্রেড পর্যন্ত সর্বজনীন পে স্কেল বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সচিব কমিটির এই পর্যালোচনা ভিত্তিতে সরকারের আইএমএফ এর প্রস্তাবগুলো খারিজ করে পূর্ণাঙ্গ বেতন কাঠামো এক ধাপে কার্যকরের পথ বেছে নেন। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল শতভাগ মূল বেতন বা বেসিক একই ধাপে কার্যকর করার অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন এই কাঠামোতে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে, যেখানে 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের বেতন করে 60% বাড়ানো হচ্ছে। সেখানে 11 থেকে 20 গ্রেডে নিম্ন ধাপে কর্মচারীদের বেতন 1 লাফে 160% পর্যন্ত বৃদ্ধি করার বিধান রাখা হয়েছে। এর পাশাপাশি সব গ্রেডের বিদ্যমান সকল প্রকার ভাতা একযোগে 20% হারে বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবিত হতে যাচ্ছে। কেবল কর্মকর্তাদের জন্যই নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন সুবিধা 100% বাড়ানোর নিশ্চিত রূপরেখা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অভাবনীয় এবং তথ্যবহুল ঘোষণার পর এই রাজনৈতিক অঙ্গীকারকে সংসদ সদস্যরা সর্বতোক্রমে স্বাগত জানান। অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল মন্তব্য করেছেন যে ঋণদাতা সংস্থার অপ্রয়োজনীয় চাপ উপেক্ষা করে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাহিদা সামাল দেওয়া এই দূরদর্শী সিদ্ধান্ত জাতির স্বনির্ভর এক বিরাট প্রতীক। ২৬ জুলাইয়ের বহুল কাঙ্ক্ষিত গ্যাজেট জারির মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের একটি নতুন পে স্কেল পেতে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি কোনো ধরনের উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।